আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আইএলটিএস রাইটিং টাস্ক 2 ইউজফুল ল্যাঙ্গুয়েজ পার্ট 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমার 3টি ভিডিও এই সিরিজের আপলোড দিয়েছি, যা দেখেননি তারা অবশ্যই দেখবেন, এবং যাদের পিডিএফটা প্রয়োজন হবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এরপর দয়া করে স্ক্রিনশট দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন ভিডিওটা লাগবে অ্যাকচুয়ালি। তো ফুল পিডিএফটা পেতে হলে অবশ্যই আজকের ভিডিওটা দেখতে হবে এবং আগের ভিডিওগুলো দেখতে হবে, এরপর স্ক্রিনশট দিলেই আমি দিয়ে দেবো। আপনাদের স্ক্রিনশট দিলেই আর কোনো কথা বলতে হবে না, আমি পিডিএফটা দিয়ে দেবো। তো কেউ স্ক্রিনশট ছাড়া দয়া করে আসবেন না, অনেকে স্ক্রিনশট ছাড়া আসে, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে দেবেন, লাইক কমেন্ট করবেন, এরপর আমি দিয়ে দেবো। দয়া করে সবাই ফুল ভিডিওটা দেখবেন, কারণ ভিডিও বানাতে আমাদের কষ্ট হয়, আপনারা যখন লাইক কমেন্ট করেন আমরা উৎসাহিত হই। তো আর কথা না বেরিয়ে চলে যাচ্ছে আজকে ভিডিওতে। তো আজকে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ টু প্রোভাইড কজ অর রিজন। কজ আর রিজনের জন্য আমরা কী ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারি। আমরা জানি আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে কজ ইফেক্ট, কজ সলিউশন নিয়ে একটা এসে আসে, এগুলো মাঝে মাঝে আসে। তো ওইখানে আমরা কীভাবে সেন্টেন্স লিখতে পারি দেখব, যে কজ কীভাবে উপস্থাপন করতে পারি। আমরা জানি বিকজ দিয়ে ইউজ করা, যে বিকজ ইউজ করে আমরা কীভাবে কজ লিখতে পারি, কিন্তু যদি আমরা দিস ইজ বিকজ আ ভাস্ট মেজরিটি অফ পিপল প্রেফার সাইক্লিং, দিস ইজ বিকজ রাইডিং আ বাইসাইকেল টু ওয়ার্ক ইজ হেলদার দেন ড্রাইভিং। তো এখন যদি বিকজ রাইডিং আ বাইসাইকেল টু ওয়ার্ক ইজ হেলদার দেন ড্রাইভিং এটা দিলে কিন্তু হতো, কিন্তু দিস ইজ বিকজ দেওয়ার ফলে কী হয়েছে, যে খাতাটা দেখবে সে ভাববে যে না এই লেক্সিক্যাল রিসোর্স জানে, তো লেক্সিক্যাল রিসোর্সে আমরা মার্কটা একটু বেড়ে যাবে। এরপর কি আছে, দিস মে বি কজ বাই দ্য ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। এটা কি, দিস মে বি কজ বাই দিয়েছি আমরা। এরপর কি, দিস ক্যান বি explained by the fact that movies have been considered to be fashionable and entertaining. This can be explained by a huge amount of homework assigned by teacher. তো this can be explained by দিয়ে আমরা cause উল্লেখ করতে পারি। এরপর কি আছে, the reason for this is that happiness means different things to different people. এরপর কি আছে, language to talk about result effect। আমাদের রেজাল্ট ইফেক্ট লিখতে হয়, তো ওই জায়গায় আমরা কীভাবে লিখতে পারি, যেমন দেখতে পারি কজ দ্য আলটিমেট ইউজ অফ কার্স মে কজ মেনি প্রবলেমস। এরপর কি আছে, মে অর মাইট লিড টু রেজাল্ট ইন আরবানাইজেশন, মাইট লিড টু ক্রাইম, ট্রাফিক কনজেশন অ্যান্ড পলিউশন ইন সিটিজ। এরপর কি আছে, অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য elderly in recent years may lead to an aging pollution. এবার কি আছে, কোয়ালিফিকেশন অ্যান্ড স্কিল মে অর মাইট রেজাল্ট ইন প্রমোশন। তো এইগুলো কিন্তু এত বেশি কঠিন না, কিন্তু এগুলো যদি ইউজ করি তাহলে আমাদের সেন্টেন্সটা একটু সুন্দর হবে এবং লেক্সিক্যাল রিসোর্সটা হাই হবে। এবার কি আছে, অ্যাজ আ রেজাল্ট অফ ট্যুরিজম অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ পিপল ট্রাভেলিং দেয়ার ইজ এ গ্রোয়িং ডিমান্ড ফর ফ্লাইটস। এবার কি আছে, কনসিকুয়েন্টলি হি ফরগট টু পে হিজ ফোন বিল, কনসিকুয়েন্টলি দে টার্ন অফ হিজ সার্ভিস। আরেকটা কি আছে, ওয়ান রেজাল্ট অফ দিস ইজ দ্যাট দিস ইন্ডিভিজুয়াল প্রেফার ড্রাইভিং কার্স রেদার দেন ওয়াকিং ফর এক্সারসাইজ। এটা হচ্ছে কশিয়াস ল্যাঙ্গুয়েজ। ওয়েন ডু উই ইউজ দেয়ারফর, কখন আমরা দেয়ারফর ইউজ করি, ওয়েন উই ইউজ কজ অ্যান্ড ইফেক্ট ইউজ তখন আমরা দেয়ারফর ইউজ করি। ফর এক্সাম্পল কি আছে, ইটস ভেরি কোল্ড দেয়ারফর আই পুট মাই জ্যাকেট অন, দ্য টিকেট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ দেয়ারফর অলসো I had saved my money for many months. এবার কাছে ইউ আর শোয়িং আ রিলেশনশিপ, যখন রিলেশনশিপ শো করবেন তখন কি দেখতে পারি, সামথিং কজেস সামথিং এলস দেয়ারফর আই থিঙ্ক, পার্সোনাল অপিনিয়ন দিয়েছে এটা, সামথিং দ্যাট ইজ আ কজ দেয়ারফর দ্যাট ইজ আ ফ্যাক্ট। ক্লিয়ার সিগন্যালের ক্ষেত্রে কীভাবে ইউজ করতে পারি, ইট ক্যান নট বি ডেন দ্যাট, মোরিভার অর অলসো অর মিন হোয়াইল অর নেভার দিলেস, আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট। ক্লিয়ার সিগন্যালে দিতে পারি এটা। আচ্ছা, if you want to make a statement or claim that you are harder to prove it wrong, you need to make a weaker statement. তো যখন আপনি একটা স্টেটমেন্ট দিবেন যে এটা প্রুফ করতে যে আপনি এটা রং, তো তখন কি করতে হবে, উইকার স্টেটমেন্ট দিতে হবে। যেমন ইমেল মে কজ এক্সট্রা ওয়ার্ক অ্যান্ড স্ট্রেস, আই এম নট সেইং ইট ডাজ বিকজ, ইফ ইট ডাজ ইট ইজ এ ফ্যাক্ট, সো বি কশিয়াস। তো যদি আমরা উইকার স্টেটমেন্ট দিই, যখন মে মাইট দিয়ে দিব, তখন এটা অন্যজন আমাদেরকে যে রং করতে কঠিন হবে, কারণ আমরা তো 100% স্পেন্ড বলি নেই যে শিওর বলি নেই, মে হতে পারে, তো সে তখন আমাকে এটা
রং করতে পারবে না, প্রুফ করতে পারবে না রং। আচ্ছা, এরপর কি আছে অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি। আমরা দেখবো অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সিতে কীভাবে ইউজ করতে পারি। অবভিয়াসলি ইউ ক্যান ইউজ অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি ইউজ করতে পারেন। ইফ আই সে গ্লোবালাইজেশন ইজ অ্যান ইফেক্টিভ মিন টু সিমুলেট ইকোনমিক গ্রোথ, দিস ইজ a 100% statement. Every time globalization is involved, it boosts economy. This is a 100% statement. It's better if I say globalization is usually or frequently or often sometimes an effective mean to simulate economic growth. জি, এটা সাধারণত হয়, ফ্রিকুয়েন্টলি হয়, অফেন হয়। তো এটা কি, এটা বেটার হবে এটা থেকে। আই এম মেকিং এ উইকার ক্লেম, আমি উইকার ক্লেম করছি আগের মতো। ইটস নট এ স্ট্রং ওয়ান, স্ট্রং ওয়ান করতেছি না, স্ট্রং ক্লেম করতেছি না। এর জন্য কেউ আমাকে রং প্রমাণ করতে পারবে না। ইটস নট a 100% স্টেটমেন্ট, বাট ইট ইজ a lot harder for you to prove me wrong. যেটা যে বলবে এই স্টেটমেন্টটা এভাবে দিবে, তার ক্ষেত্রে কি অপরজনের ক্ষেত্রে রং প্রুফ করা কঠিন হয়ে যাবে, তার সেন্টেন্স ইউজ করা বেটার। এরপর অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি কি আছে, রিডিং মাই বুক লিডস টু অ্যান 8 সাউন্ড লাইক আ প্রমিস অর গ্যারান্টি। গ্যারান্টি দিচ্ছে যে পসিবিলিটি আছে, যে পসিবিলিটি আছে এটার পাওয়ার। আচ্ছা, ইটস ডেঞ্জারাস টু সেই সামথিং লাইক দ্যাট। তো এইটা এভাবে বলাটা কি, যে একটু ডেঞ্জারাস, যে লিডস টু, যে আমরা এনেই দিবে, তো আমরা উইকার দেবো, এখানে আমরা উইকার একটু দেবো। ইটস মাচ বেটার ইফ ইউ সে, যেটা আরও বেটার হবে কি বললে, রিডিং মাই বুক ইজ লাইকলি টু রিড টু অ্যান 8। তো এটা বললে মাছ বেটার কেন হবে, কারণ এটা সম্ভাবনা করতেছি, আমি স্ট্রংলি দিতেছি না, তো কেউ আমাকে রং করতে পারবে না, তো এটা ইউজ করা বেটার। এরপর আরও কি দিতে পারি এইভাবে পসিবল দিয়ে, রিডিং মাই বুক পসিবলি লিডস টু অ্যান 8, এটাও প্রবাবিলিটি। রিডিং মাই বুক পারহ্যাপস লিডস টু অ্যান 8, খুব সুন্দর সেন্টেন্স, এগুলো ইউজ করতে পারি। রিডিং মাই বুক প্রবাবলি লিডস টু অ্যান 8। ভার্ব ফর্মস কি ইম্পর্টেন্ট, ভার্ব ফর্মস কিছু, ইট সিমস, ইট অ্যাপিয়ার্স। সিমস মানে কি, যে আমার কাছে মনে হয়, অ্যাপিয়ার্স আমার কাছে মনে হয়, এগুলো ইউজ করতে পারি যখন আমরা কোনো কিছু অপিনিয়ন দেবো। দিস জাস্ট টেলস দ্য রিডার দ্যাট ইউ আর নট অ্যান এক্সপার্ট। তো আগের থেকে যদি আমরা উইকে স্টেটমেন্ট দিই, তো আমাকে প্রুফ করা রং হবে, এটাকেও বলেছি। এবার ইউ ডোন্ট হ্যাভ অল দ্য ফ্যাক্ট, যে তোমার কাছে অল দ্য ফ্যাক্ট নেই, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ডু হ্যাভ মেক ইউ থিঙ্ক অ্যাবাউট দিস। ইট অ্যাপিয়ার্স দ্যাট অল ভিয়েতনামিজ অ্যাডাল্টস রাইড মোটর বাইকস। তো এখানে আমি বলি না যে অল, যদি বলি অল ভিয়েতনামিজ অ্যাডাল্ট রাইড মোটর বাইকস, তো রং প্রুফ করা অনেক সহজ হবে। কিন্তু আমি যদি ইট অ্যাপিয়ার্স দিই, সেটা মনে হয় যে সব ভিয়েতনামিজ কি মোটর বাইক রাইড করে, কিন্তু সবাই কিন্তু করে না, তো সুন্দর স্টুডেন্ট হবে, এখানে আমি রং প্রমাণ করতে পারবে না। তো এরপর কি আছে, মডাল ভার্বস। ইমেল, ক্যান, কুড, মে, মাইট লিড টু এক্সট্রা ওয়ার্ক অ্যান্ড স্ট্রেস। We use modal verb to show a possibility or unclear future. তো আনক্লিয়ার ফিউচার বলতে কি বোঝায়, সম্ভাবনা যে ভবিষ্যতে হতে পারে, এরকম কিছু বোঝাতে আমরা মডাল ভার্ব ইউজ করতে পারি। কিগুলো ইউজ করতে পারি, ক্যান, কুড, মে, মাইট, লিড টু, এগুলো ইউজ করতে পারি। তো এগুলো ইউজ করলে পসিবিলিটি বোঝাতে পারি। তো আজকে এই পর্যন্তই। তো সবাইকে আবারও বলবো, যারা ফুল পিডিএফটি পেতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন, লাইক কমেন্ট করে। স্ক্রিনশট দিলে আপনাদের কোনো মেসেজ করতে হবে না, তাহলে আপনার ফুল পিডিএফটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। তো স্ক্রিনশট ছাড়া দয়া করে অনুরোধ করব, কেউ মেসেজ দিবেন না। স্ক্রিনশট দিলে আর কোনো মেসেজ দিতে হবে না, আমি পিডিএফটা দিয়ে দেবো।